আওয়ামী লীগের বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী যে দেশে ফিরে আসলো এবং গ্রেফতার হলো, সেই সম্পর্কে আজকে আমরা জানতে চাচ্ছি জার্মানির বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন দেওয়ান শফিকুল ইসলামের কাছে। আসলে লতিফ সিদ্দিকীর পুরা ঘটনাটাই সরকার পুরো জাতির সাথে 200 কোটি মুসলমানের সাথে প্রতারণা করেছে। তাহলে আপনারা বলতে পারেন কিভাবে প্রতারণাটা করল। প্রথম হচ্ছে, লতিফ সিদ্দিকী আমাদের নবীজির বিরুদ্ধে এবং আমাদের হজের সম্বন্ধে যে কটূক্তি করেছে, এটা অদ্যাবধি কোনো অমুসলিমরাও এই ধরনের কটূক্তি করে নাই। তার জন্য আমাদের দেশে বিভিন্ন জায়গায় ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় 7-7টি জায়গার থেকে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার সময় উনি বিদেশে ছিল। 7-7টি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে উনি বাংলাদেশে প্রবেশ করল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে, উনি এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে আসলো। ওনাকে নিরাপত্তা বাহিনী কেউই জিজ্ঞাসা করলেন না। গ্রেপ্তার তো দূরের কথা, ওনাকে কোনো ধরনের জিজ্ঞাসাটা পর্যন্ত নিরাপত্তা বাহিনীরা করল না। তারপরে উনি দেশে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। তিনি জানেন যে তিনি মুসলমানদের উপরে কত বড় আঘাত এনেছেন, তাই ওনার নিজের জীবনের নিরাপত্তার জন্য উনি নিজে বাংলাদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওনাকে যখন কোর্টে হাজির করা হলো, তখন একজন আইনজীবীও ওনার সপক্ষে কোর্টে হাজির হয়নি। উনি যে এত জঘন্য কাজ করেছেন, তার জন্য একজন আইনজীবী পর্যন্ত ওনার জন্য কোর্টে যায়নি। সেই জঘন্য আসামিকে যখন জেলে না হয়, তখন তাকে বলা হয় জেলে ঢুকার জন্য। তিনি বললেন যে তিনি ছোট দরজা দিয়ে যাবেন না, কারণ ওইখানে তাকে মাথা নত করতে হবে। আশ্চর্যের ব্যাপার, একজন কয়েদি, একজন অন্যায়কারী, সে জেলে প্রবেশ করবে, অথচ তার নির্ধারিত দরজা দিয়ে সে যাবে না, তাকে যেতে হবে প্রধান ফটক দিয়ে। মনে হচ্ছে যে উনি একজন রাষ্ট্রীয় প্রধান জেলের মধ্যে ঢুকতেছেন একদম তার ক্ষমতা দেখিয়ে। ঠিক তাই হলো। আপনারা কি দেখেন নাই টেলিভিশনে? তার জন্য প্রধান ফটকটা খুলে দিতে হলো। এতে কি প্রমাণ করে? এতে একটাই প্রমাণ করে যে এই সমস্ত প্রসেস হচ্ছে একটা সরকারের পরিকল্পিত জালিয়াতি। আমাদেরকে বোকা বানিয়েছে, আমাদেরকে দেখিয়েছে যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। আসলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়নি। জেলে ঢুকার সময় ওনার যেই পাওয়ার আমরা দেখলাম, গ্রেপ্তার অবস্থায় একজন আসামির হুকুমে পুরো আইন শৃঙ্খলা বাহিনী তার কথা মতো কাজ করলো, তার কথা মতো প্রধান ফটক খুলে দিল। এতে কি প্রমাণ করে? যে তিনি আসলে মন্ত্রী অবস্থায় যে পাওয়ারে ছিলেন, এখনো সে একই পাওয়ারে আছেন, এখনো তার কথায় সমস্ত প্রশাসন চলছে। এখন এটাই প্রমাণ করে
যে উনি আসলে গ্রেপ্তার হন নাই। ওনাকে আমাদের পয়সা দিয়ে, দেশের সাধারণ জনগণের পয়সা দিয়ে ওনাকে নিরাপত্তায় রাখা হয়েছে। উনি এখন বাদশাহী হালে জেলের মধ্যে বসে আছেন, নিরাপত্তার মধ্যে। ধন্যবাদ।